আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা একটি ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন করব ইলাস্ট্রেটরের মাধ্যমে এবং ফটোশপ দিয়ে সেটা মকআপ করব। ফাইনাল ছবিটা দেখলেই বুঝতে পারতেছেন যে কিভাবে মকআপটা হয়। তো এইভাবে আমরা প্রেজেন্ট করব ক্লায়েন্টের কাছে। তো চলুন শুরু করি আজকে ডিজাইন ডেস্ক ক্যালেন্ডার উইথ ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। লেটস গো। আমরা এখন ইলাস্ট্রেটরে ওপেন করে নিচ্ছি ছবিটা। যেটা করতে যাচ্ছি সেটা হলো ক্যালেন্ডার তৈরি করব একটা। তো সেজন্য আমি প্রথমত একটা ছবি নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আমরা ইউজ করতে যাচ্ছি সেই ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা পুরা আমার যে আর্টবোর্ড ফুলফিল করে নিচ্ছি। এখন এটাকে লক করে দিচ্ছি এই ছবিটাকে। লক করলে লক থেকে আমরা অবজেক্ট লক সিলেকশন Ctrl+2 দিয়ে লক করতে পারতাম। এবার আমরা একটা টেক্সট টাইপ টুল নিয়ে নিচ্ছি এবং জানুয়ারি টাইপ করে নিলাম। একটু বড় করে নিচ্ছি স্কেলটা। ফন্টের সাইজ একটু বড় করে নিলাম এবং সিলেক্ট করে নিচ্ছি। আমি ফন্ট একটা আজকে দুইটা ফন্ট ইউজ করব এই কাজের জন্য। তো প্রথমত ফন্ট খুঁজে বের করব যে কোন ফন্টটা এই লেখার জন্য পারফেক্ট ফন্ট হিসাবে ধরা যাবে। আমরা এই কাজের জন্য ফন্টডাইনার.com এই নামে যে ফন্টটা আছে সেটা ইউজ করতেছি। এটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 2020 লিখে নিলাম, যেটা আমরা পাশে রাখবো। জানুয়ারি, যেহেতু জানুয়ারির এটা 2020-এর ক্যালেন্ডার, তো 2020-এর ক্যালেন্ডার এই জন্য 2020 লিখে নিলাম। লেখা শেষ করে এটার সাইজ ঠিক করে নিলাম এবং কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড ছবি থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি যেন ম্যাচ করে যায় ছবির সাথে, ভালো লাগে দেখতে ডিজাইনটা। এরপরে আমরা টেক্সট টাইপ টুলটা আবার সিলেক্ট করলাম। এখন আর একটা ক্লিক করব না, আমরা যেটা করব টেক্সট টাইপ টুল দিয়ে পুরো একটা বক্স তৈরি করে নেব ফুল। টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে এবং ওখান থেকে থেকে নাম্বারটা 5 দিচ্ছি, কারণ 5টা হবে নিচে এবং উপরের দিকে পাশাপাশি হবে হলো 7 দিনের জন্য। স্প্যানটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি যেন খুব বেশি নিচের দিকে না নেমে যায়, আবার পাশে না সরে যায় বেশি, তো সেটাও ঠিক করে নিচ্ছি। 1.5, 1.4, 1.3 এরকম করে রাখলে আপনারা ইঞ্চিতে রাখতে পারবেন। কাটার যেটা হলো যে দুইটা লেখার মধ্যে দূরত্ব, এটা আমরা নিয়ে নিচ্ছি 0.15 এবং 0.15 দুই দিকেই নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা একটা ক্লিক করতেছি বক্স বরাবর এবং লেখা শুরু করতেছি। যেহেতু জানুয়ারি মাসটা শুরু মানে আগের মাস থেকে শুরু করতে হবে, তাহলে আমরা 29 থেকে লেখা শুরু করতেছি। তো লেখার ফন্টের সাইজটা আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতেছি 29, 29, 30। ট্যাপ চাপ দিব, একটা ট্যাপ চাপ দিয়ে লিখবো 30, 31 এরকম ট্যাপ চাপ দিব। একবার করে লেখা শেষ হবে ট্যাপ চাপ দিব। এরকম করে আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি ভিডিওটা, যেন খুব দ্রুত আপনারা দেখতে পারেন। যদিও এমনিতেও আমি অনেক দ্রুত টাইপ করছি, তারপরেও আপনারা দেখতে পারেন যে এইভাবে টাইপ করতে অনেক সুবিধা, খুব দ্রুত টাইপ করা যায়।
তারপর আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা সিলেকশন করে নিয়ে ফন্টের সাইজটা বাড়াই দিব। দেখেন এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটা আমি জাস্ট অ্যারো দিয়ে আপ অ্যারো দিয়ে বাড়াচ্ছি। এটা আস্তে আস্তে ফন্টের সাইজ বাড়াই দিলে দেখবেন নিজের ঘরে, যার যার ঘরে সে চলে যাবে। আমাদের যে কয়েকটা ঘর তৈরি করা ছিল, যার যার ঘরে সে চলে গেছে। খুব দ্রুত হয়ে গেছে আমাদের এই কাজটা, খুব ইজি পদ্ধতি। ক্যালেন্ডার তৈরি করার জন্য এইভাবে আপনারা ইউজ করতে পারেন, খুব সুন্দর একটা পদ্ধতি। এখন আমাদের আগের মাসের যে তারিখগুলো, সেগুলোকে একটু ঝাপসা করে দিতে হবে, একটু হালকা করে দিতে হবে। আমরা সিলেক্ট করে নিই, কালারও চেঞ্জ করে দিচ্ছি আমি। এবার অপাসিটিটা কিছুটা কমায় নিয়ে আসি। আমরা 30-এর কাছাকাছি অপাসিটি দিব, 30-35-এর কাছাকাছি অপাসিটি রাখবো। অপাসিটিটা কম থাকবে কারণ এটা আগের মাসের আগের মাসের ডেটগুলোর অপাসিটি কম থাকবে। তো এটা সিলেক্ট করে করে অপাসিটিগুলো কমাই দিতে পারি আমরা। 30 করে, যেহেতু সবগুলো 30 করে দিচ্ছি, এটাও 30 করে দিচ্ছি সব। ঠিক আছে, এবার আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এটা আমাদের লিখতে হবে সানডে, মনডে, ডেটগুলা, ডে কোন ডে সে ডেটা লিখে নিতে হবে। তো সানডে, মানডে, টুয়েসডে এটা আমরা লেখার জন্য পুরোটা মুছে নিলাম এবং টাইপ থেকে এরিয়া টাইপ অপশানে আবার যাচ্ছি, যেখানে আমাদের র নাম্বারটা লাগবে এক আমাদের র নাম্বার, কারণ নিচের দিকে আর বেশি লাগবে না, একটা রই লাগবে আমাদের। তা আমি একটা নিচ্ছি এবং 7 দিন তো থাকবেই। ঠিক আছে, তো ওকে দিয়ে দিচ্ছি এবং এটাকে ছোট করে নিচ্ছি, কারণ আমাদের এত বড় লাগবে না, আরও ছোট লাগবে। আমরা সাইজটা আরও ছোট করে নিচ্ছি। ওকে, এবার এখানে লিখে নিচ্ছি, এখানে সানডে লিখে নিব। তো তার আগে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। টাইপ টুল দিয়ে আবার ক্লিক করে নিলাম। আমরা ফন্টটা সিলেক্ট করে নিব, তার আগে সাইজটা কমাই নিচ্ছি। আমার মনে হয় পারফেক্ট। ট্যাপ চাপ দিয়ে লিখে ফেলবেন মনডে, MON, টুয়েসডে TUE, ওয়েডনেসডে WED, থার্সডে THU এবং ফ্রাইডে FRI এবং লাস্ট আমাদের স্যাটারডে SAT। আমরা লিখে নিলাম লেখাগুলো, ছোট বড় করে নিচ্ছি এবং এটার সাইজটা আরেকটু ছোট করলেই ঠিক হয়ে যাবে। 48 থেকে আমরা যদি একটু চেঞ্জ করে নিই তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে যে পারফেক্ট চারদিক থেকে। প্রথম অক্ষরগুলা বড় হাতের নিলে ভালো লাগবে হয়তো দেখতে, সানডে, মনডের। আচ্ছা, সব কিছু শেষ করার পরে এখন আমরা নিয়ে নিচ্ছি একটা রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল দিয়ে আমি যেটা করতে যাচ্ছি, উপরে এবং নিচে দুইটা লাইন টানতে যাচ্ছি এবং দুইটা লাইনে আমাদের বারগুলা থাকবে। সিজার টুল দিয়ে আমি জাস্ট কর্নারগুলো কেটে দিচ্ছি। একবার করে ক্লিক করলে দেখেন খুব সুন্দর করে এগুলো কেটে যাবে। যতটুকু আমি যেখানে ক্লিক করব সেখান থেকে কেটে যাবে। ধরেন একটু এই পাশ থেকে একটু সরে গিয়ে একটু কেটে দিচ্ছি। জাস্ট একটা ক্লিক করলেন। এবার সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখবেন যে ডিলিট চাপ দিলে কিবোর্ড থেকে খুব সুন্দর ডিলিট হয়ে যাবে। তাহলে আমি উপরে এবং নিচে একটা রেখা পেয়ে গেলাম। এই অপশনটা ভালো লাগতেছে দেখতে। শুধু উপরে রাখতে পারতাম অথবা শুধু নিচে রাখতে পারতাম, তো উপরে নিচেই দেখতে ভালো লাগে। একটু সেন্টার বরাবর রাখতেছি।
তো সেন্টার বরাবর রাখার পরে এখন আমরা দিচ্ছি, এখন সেভটা দেখাই। আমরা সেভ অ্যাজে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ, এবং এআই ফাইলে আমরা একটা সেভ করব। জানুয়ারি 2020 লিখে একটা সেভ করলাম। আগে আমার একটা সেভ করা ছিল, আমি আগে একটা ডিজাইন করে দেখছিলাম। আপনাদের এরকম ডিজাইন কেমন লাগে এটা দেখার জন্য। তো এরপর আমরা চলে যাচ্ছি ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ সেভ ফর ওয়েবে আমরা সেভ করব, কারণ সেভ ফর ওয়েবে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি ডিলিট করে নিচ্ছি, আমাদের প্লেস লিঙ্ক করে নিচ্ছি। আমরা ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা তৈরি করতে যাচ্ছি এখন। তো আমি এটা আর কথা না বলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কাজটা। আপনারা খুব দ্রুত কাজটা দেখতে পারবেন। একই কাজ, দুইটা কাজই একই রকম সেম, শুধু লেখার সিস্টেমটা চেঞ্জ হবে। লেখার জায়গায় আমি লেখাটা লিখবো, ডেটগুলো চেঞ্জ করব, একই সিস্টেমে চেঞ্জ হবে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারটা একবার আপনাদেরকে আরেকবার রিভিউ করে দেখাচ্ছি কীভাবে আপনারা এডিট করবেন ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার। আমি খুব দ্রুত একবার ফাস্ট ফরওয়ার্ড করে রিভিউ করে